বন্ধুরা, মুখের ত্বককে ফ্রেশ আর পরিষ্কার দেখানোর জন্য সবসময় অনেক দামি জিনিসের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরে থাকা কয়েকটা একদম সাধারণ জিনিস দিয়েও খুব সহজেই একটা স্কিন কেয়ার প্যাক তৈরি করে নেওয়া যায়। আর আজকের প্যাকটা সেরকমই একটি, কারণ এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো আমাদের বাড়িতে খুব সহজেই পাওয়া যায়। তাই এই রেমেডিটি কি করে তৈরি করছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাবো আমাদের আজকের এই রেমেডিটি। এর জন্য প্রথমেই আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি ত্বকের যত্নে বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে। চিনির দানাদার অংশ ত্বকের উপর জমে থাকা ময়লা এবং মৃতকোষ পরিষ্কার করতে সাহায্য করতে পারে। এবার আমি এই চিনির মধ্যে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে নেওয়ার পর এই চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনির দানাগুলো খুব সহজেই জলের সাথে মিশিয়ে যেতে পারে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। ত্বকের যত্নে বেসন কিন্তু বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে। বেসন ত্বকের উপর জমে থাকা অতিরিক্ত তেল এবং ময়লা পরিষ্কার করতে সাহায্য করতে পারে। এর ফলে ত্বক আরও পরিষ্কার এবং সতেজ অনুভব করতে পারে। যাদের ত্বকে বাইরে থেকে এসে ধুলো ময়লা জমে যায় বা মুখটা একটু তেলতেলে মনে হয়, তাদের জন্য বেসনের তৈরি প্যাক ত্বককে পরিষ্কার ও অনুভব করাতে ভীষণ সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। ত্বকের যত্নে হলুদ ব্যবহার করা হয় কারণ এটি ত্বককে পরিষ্কার সতেজ রাখতে ভীষণ সাহায্য করে। হলুদ ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারে এবং আমাদের ত্বকের উপর জমে থাকা ব্রণ পিগমেন্টেশনও অনেকটা কমিয়ে দেয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো। ঘরোয়া স্কিন কেয়ারে অনেকেই চালের গুঁড়ো ব্যবহার করে থাকেন। এটি ত্বকের উপর জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। চালের গুঁড়ো ত্বককে ফ্রেশ অনুভূতি করে তোলে। বিশেষ করে ত্বক যখন একটু নিস্তেজ বা ক্লান্ত মনে হয়, তখন চালের গুঁড়ো দিয়ে তৈরি করা এই প্যাক ত্বককে আরও ফ্রেশ অনুভব করাতে পারে। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে একসাথে আপনারা মিশিয়ে নেবেন, যাতে সমস্ত জিনিস একে অপরের সাথে খুব ভালো করে মিশিয়ে একটা সুন্দর একটা প্যাক তৈরি হয়ে যেতে পারে। এবার আমি বলবো এই প্যাকটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই আপনারা আপনাদের হাত পা বা মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে আপনারা হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে এই প্যাকটি আপনাদের পুরো মুখে লাগিয়ে নেবেন। আমি এখানে আমার হাতের উপর ব্যবহার করে দেখাচ্ছি, কিন্তু আপনারা চাইলে আপনাদের মুখে ব্যবহার করতে পারেন। শুধু মুখই নয়, আপনারা আপনাদের পুরো শরীরে এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। আপনাদের ত্বকে যদি দিনের পর দিন থেকে ট্যান জমে যায় এবং প্রচুর পরিমাণে ত্বকে ময়লা হয়ে যায়, ত্বক কালো দেখাতে শুরু করে এবং ত্বকে দাগ ছোপ দেখা যায়, তাহলে এই ধরনের ঘরোয়া রেমেডি সপ্তাহে একবার করে হলেও ট্রাই করবেন। আমি বলবো এই প্যাকটি আপনি রাতের বেলা ব্যবহার করবেন। রাতের বেলা ব্যবহার করলে যে কোনো রেমেডির ফল আপনি দ্বিগুণভাবে পাবেন। ভালো করে প্যাকটা লাগিয়ে নেওয়ার পর এবার 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন প্যাকটা শুকিয়ে যাওয়ার জন্য। এই সময় প্যাকটি শুকিয়ে যাবে এবং আপনাদের ত্বকের উপর জমে থাকা ট্যান, ধুলোবালি, ময়লা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করবে। যারা পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করতে পারে না, তারা সপ্তাহে একবার করে হলেও এই ঘরে থাকা রেমেডি দিয়ে আপনাদের ত্বকের যত্ন নিতে পারেন। যখন দেখবেন প্যাকটি শুকিয়ে এসেছে, তখন পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আপনারা আপনাদের ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নিন। পরিষ্কার করে নেওয়ার পর বুঝতে পারবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশি ফ্রেশ লাগছে। আপনার ত্বকের উপর জমে থাকা ময়লা কিছুটা হলেও ক্লিন হয়েছে এবং আপনার ত্বক আগের থেকে অনেক বেশি পরিষ্কার, উজ্জ্বল এবং ফ্রেশ দেখাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই সহজ স্কিন কেয়ার প্যাকটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।